গতকালকে তো সাইদি শাহ হুজুরের শাহাদাত বার্ষিকীর 2 বছর গেল। এই আমরা মসজিদের মুসল্লিরা মনে আছে এখানে একটা ব্যানার টানাইছিলাম। এই মসজিদের মধ্যে পুলিশের লোক সিভিল পোশাকে এসে বসেছিল, ভুলে গেছেন আপনারা? এবং কি একটা অবস্থা করছে, সাইদি শাহ হুজুরের নামে দোয়া করার কারণে এই মসজিদে টানা 2টা জুমা আমি আসতে পারি নাই, ঠিক কিনা বলেন? আজকে সেই পুলিশ কোথায়, আজকে সেই জালিমরা কোথায়? কিন্তু আল্লামা সাইদি শহীদ হওয়ার পরেও তিনি আমাদের অন্তরের মধ্যে আছেন না নাই? এই যে আল্লামা সাইদির কথা কেন বললাম জানেন? আমি একজন বিজ্ঞ আলেমকে ওনার সাথে মাহফিল করতেন, জিজ্ঞেস করছিলাম, হুজুর সাইদি সাহেব হুজুর আসলে করতেনটা কি? ওনার মানে আমরা তো যেহেতু আলোচক, ওই জায়গা থেকে আলোচকরা কিভাবে করে, ওনাদের লাইফস্টাইল কি, ওইটা যে কাজ করে তার ওইটা জানতে ভালো লাগে। তো আমাদের আলোচনার জগতে কিংবদন্তি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহেমাউল্লাহ। তিনি, আমি যখন জিজ্ঞেস করলাম যে উনি আসলে কি আমল করতেন, তখন বলতে, দেখো ওনার মাহফিলগুলো তো 10টার মধ্যে শেষ হইতেন, ওনাদের যত প্রোগ্রামগুলো ছিল 10টার মধ্যে শেষ, 10টার পরে ওনাদের মাহফিলের কথা হতো না। উনি আবার রুমে আইসা মোটামুটি 11টার মধ্যেই ঘুমায় যেতেন। কিন্তু আমরা তো ওই মাহফিলে গিয়ে ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা বাজে যাইতো। যখন আমরা ঘুমাইতে যাইতাম তখন দেখতাম আল্লামা সাইদি উঠে তাহাজ্জুদের জায়নামাজে গুনগুন গুনগুন করে আল্লাহর দরবারে কান্না করে করে রাত পার করে দিচ্ছেন। তিনি কান্না করে করে আল্লাহর দরবারে নিজেকে পক্ষ করে দিচ্ছেন। আর আজকে এই কারণেই আল্লামা সাইদিকে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ পাক জায়গা করে দিয়েছে, ঠিক কিনা বলে? এটা এমনি এমনি হয় নাই। তাহাজ্জুদের নামাজে বান্দার মর্যাদা বৃদ্ধি হয়। আর নবী আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধির একমাত্র কারণ ছিল কি নামাজ? তাহাজ্জুদের নামাজ, যেখানে মাকামে মাহমুদ দান করা হয়েছে। আপনি বুঝেন, সবাই যখন নিজের নিয়ে ব্যস্ত, সাইয়েদনা আদম থেকে বিশ্বনবীর আগ পর্যন্ত সকল পয়গম্বর যখন হয়রান হয়ে যাবে, ওই দিন নবী হয়রান হয় না। নবী আমাদের জন্য পেরেশানি। আল্লাহ পাক নবীকে কি মর্যাদা দিয়েছে, আল্লাহু আকবার বলেন। যত আল্লাহর ওলিদের জীবনী খুঁজবেন, এই সারসিনা নেসারউদ্দিনের কথা বলবেন, চরমনায়ের পিসা বুজুর্গদের কথা বলবেন, যারা সৎ আল্লাহর ওলিরা রয়েছে, এরা প্রত্যেকেই তাহাজ্জুদের নামাজের সম্পর্ক ছিল কি ছিল না বলেন? এর জন্য তাহাজ্জুদের নামাজ, বিশ্বাস করুন আপনার জীবনের মোড় ঘুরাইতে বেশি সময় লাগবে না। কিন্তু আমরা কি জানেন, এই যারা সেলসম্যানে চাকরি করে, আমি এই বিষয়ে জানতাম না, কিন্তু আমি শুনছি এটা এমন একটা কন্ডিশন, মনে করেন আজকের দিনে আপনি 2000 টাকার মাল বিক্রি করতে পারছেন, ওই মালিক আবার কন্ডিশন দেবে আগামীকালকে 2500 টাকা। ওই লোকের আজকে 2000 বেচতেই রুহু বের হয়ে গেছে, আগামীকালকে 2500। এটা হচ্ছে সেলসম্যানদের একটা অবস্থা। দেখেন, এত কষ্ট করার পরেও একটা মানুষ সে নিয়মিত চাকরি করে যাচ্ছে। কিন্তু কোনো আল্লাহর গোলাম যদি, আমি বিশ্বাস করি আল্লাহর নামে ওয়াদা করে বলতে পারি, 40টা দিন যদি কোনো আল্লাহর গোলাম হালাল খেয়ে এবং নিয়মিত যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, ওই বান্দার জীবনের অন্তত দুনিয়াতে চলার জন্য যতটুকু রিজিকের দরকার আমার আল্লাহর পক্ষ থেকে সেতটুকু রিজিক অবশ্যই অবশ্যই আল্লাহ পাক দিতে পারে কি পারে না? আপনি 40টা দিন আমল করেন, এই গাধার খাটনি খাটতে যাবেন না। আমি আপনাদের বলি, যাদের ইনকামিং সোর্সের সমস্যা আছে, কষ্ট হয়, 40টা দিন তাহাজ্জুদের নামাজ পড়েন, একটু হালাল খেয়ে নামাজটা পড়েন। আল্লাহ পাক আপনার জন্য আরশের পক্ষ থেকে আসমানের দরজা খুলে আপনার জন্য অঘোষিত জায়গা থেকে আমার আল্লাহ পাক রিজিক দিতে পারে কি পারে না?